اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرت شيخ الحديث আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত মাওলানা আব্দুল মালিক নব্বরাল্লাহু মারকাদাহু এর স্মরণে আজকের এই মুবারক দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাদরে ইজলাস, মঞ্চে উপবিষ্ট আমার সারেতাজ হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট তালিবুল ইলম ভাইরা সহ দিনদার, দিন প্রিয়, ইমান ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট এলাকার গণ্যমান্য মুরব্বীগণ এবং পর্দার আড়ালে যারা ওয়াজ শুনছেন আমাদের প্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মুবারক সম্মেলনে উপস্থিত হয়ে যারা দ্বীনের অতন্দ্র প্রহরী, যুগের হক্কানি রব্বানি উলামা মাশায়েখ, তাদের জবান মুবারক থেকে দ্বীনি আলোচনা শুনছি। এ যাবৎ পর্যন্ত আমরা অনেক কথাই শুনেছি, আরও সামনে শুনব। আমাদের প্রাণের স্পন্দন হযরতুল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আসবেন এবং তিনিও বয়ান করবেন, দোয়া করবেন সবাইকে নিয়ে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই তিনি আমাদেরকে যাবৎ পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে বসে কথা বলা, আরো চেয়ারে বসে আমার সম্মানিত দুজন উস্তাদ, নিচে বসা, আমি চেয়ারে বসতে খুবই আমি লজ্জা পাচ্ছি। এখানে হুজুর বলছেন যা বলো, এই জন্য বসছি। হযরতুল আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহু আমার জীবনের সেরা উস্তাদদের অন্যতম একজন উস্তাদ, আর তার পাশে যিনি বসা উনি তো আমার জীবন গড়ার সূচনায় হযরতুল আল্লামা মাওলানা শাফিউজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাদের ছায়াকে আমাদের উপর অনেক দীর্ঘায়িত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সিহহাত ও আফিয়াতের সাথে দ্বীনের খিদমতে আল্লাহ তাআলাকে আরো অনেক বেশি কবুল করেন। আমরা ওনাদেরকে নিয়ে গর্ব করি। উলাইকা আবাই, এরা আমাদের আব্বা, এরা আমাদের পূর্বপুরুষ, এনাদের আদর্শ আখলাক নিয়ে আমরা চলি, আমরা সমাজে কথা বলি, এনাদের শেখানোই কথা। আমাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই, এখানে বসার যোগ্যতা তো আমার আরো নেই। যাদের স্মরণে আজকের এই মাহফিল, তাদের সম্পর্কে বলা, তাদের মাহাসিন, তাদের গুণাবলী, তাদের কিরদার, তাদের কৃতিত্ব, তাদের আখলাক, তাদের ইলম ও আমল, তাদের ফাহাম, তাদের আমল, তাদের রাজনৈতিক জীবন, তাদের সামাজিক জীবনে কোরআন ও সুন্নাহর চর্চা এবং তাদের রাহবারি, জাতির নেতৃত্ব দান। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজ রাহমাতুল্লাহ মারকাদাহু ওয়া বাররাদা মারজাহু ওয়া আলাল্লাহু মারাতিবাহু। আমাদের মতো ছোট্ট নগণ্য মানুষেরা তার মতো মহান ব্যক্তিত্ব কি কথা বলবে? এরা আমাদের মহান পুরুষ, কীর্তিমান পুরুষ, অবিসম্পাদিত রাহবার জাতির হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। সারা উপমহাদেশে শাইখুল হাদিস বলতে যে কজনকে মানুষ বোঝে, উলামায়ে কেরাম বোঝেন, তার মধ্যে আমাদের প্রাণপ্রিয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম। একজন তো শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি। হাদিস শিবির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি
হাতে গড়া ছাত্র, তার সমস্ত উলুম ও মাআরিফের হামিল, ধারক বাহক আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। ওনার স্মরণে এবং ওনার এক সহযোদ্ধা সাগরিদে রশিদ, ওনার এক প্রাণপ্রিয় ছাত্রের স্মরণে আজকের এই মুবারক মাহফিল। হাজরত শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে তার এই ছাত্র, এই এলাকার কৃতি সন্তান, আজকের এই এলাকার মানুষের দ্বীনি চেতনা, ঈমান ও ইসলামের সঠিক চর্চা, হক ও হক্কানিয়তের পথে চলা, বাতিল এবং গোমরাহ থেকে বিরত থেকে, বাতিল আকীদা থেকে সহিহ এবং হক্কানি রব্বানি উলামায়ে দেওবন্দের আকীদাকে ধারণ করার পেছনে সবচেয়ে বড় অবদান যে মানুষটি, সেই মানুষটি হচ্ছেন হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি। যিনি এই এলাকার সন্তান ছিলেন, যিনি লালবাগ জামিয়ার ফারিক ছিলেন। 1379 হিজরি সনে উনি দাওরায়ে হাদিস ফারিক হয়েছে। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, হযরত মুহাদ্দিস হিদায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, মুহাদ্দিস শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি পরিচিত। তিনি হযরত মাওলানা জাফর আহমদ উসমানীর ছাত্র। তিনি হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এদেশের মাটি, মানুষ এবং পতাকার গর্ব, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র এবং খাদেম ছিলেন। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি পাঞ্জাবি ধুইতেন তিনি। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কাপড় ধুইতেন। হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় আসাতিজা, হযরত মাওলানা মুফতি দ্বীন মুহাম্মদ খান রাহমাতুল্লাহি আলাইহি ইমাম তাফসীর ছিলেন। দাওরায়ে তাফসীর পড়েছেন তার কাছে মৌলভী বাজার। হযরত মাওলানা মুফতি দ্বীন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন, যারা তখন ঢাকা চালাতেন। এই ধরনের আকাবির উলামা দেশে হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহির ভাগ্য এত সুপ্রসন্ন ছিল। এদের মতো মহান মানুষ, তার উস্তাদ, তাদের কাছে তিনি কিতাব পড়েছেন। হাজারীবাগ এক মসজিদে থাকতেন, আর ওখান থেকে প্রত্যেকদিন লালবাগ জামিয়াত যাইতেন, ওখানে গিয়ে পড়তেন। এর পাশাপাশি হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খিদমত করতেন। হযরত মাওলানা সালাউদ্দিন ভাতুদি হুজুর, এরকম বড় বড় আলেম যারা আমাদের মনীষা গত হয়ে গিয়েছেন, এনাদের কাছে পড়েছেন। হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফারাগাতের পর মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত তাবলীগের কাজে আফ্রিকা সহ বিভিন্ন দেশে দাওয়াত তাবলীগের স্থান লাগিয়েছেন এবং আত্মশুদ্ধির লাইনে হযরত হারবি রাহমাতুল্লাহ আলাইহি, থানভী রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা হযরত মাওলানা শাহ আবরারুল হক হারবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে বায়াত ছিলেন, ওনার মুরিদ ছিলেন। তাসাউফ এবং ইসলাহের কলবের সম্পর্ক ছিল ওনার সাথে। এবং পাশাপাশি চরমনাই কুতুব হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে নিসবত ছিল, সম্পর্ক ছিল। এই এলাকার বহু মানুষকে হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম চরমনাই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে এদের ইসলাহের সম্পর্ক করে দিয়েছেন, যেন এদের এই এলাকার মানুষেরা কোন বাতিল পীর, কোন ভণ্ড পীর, কোন ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে অবক্ষেপণকারী কোন বাতিলের সাথে এই এলাকার মুসলমানরা যেন এদের খরব হস্ত না হয়, এদের খুব পড়ে না পড়ে। মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি এদেরকে হক্কানি আলেমদের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন। এই মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি আজকের এই এলাকার দ্বীনি পরিবেশ, এই যে অনেক মাদ্রাসা আশপাশে, এই যে আমরা এখানে দু চার কথা বলার যোগ্যতা রাখি না, তারপরে তো আল্লাহ আমাদেরকে বসাইছেন। এটা মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ অবদানে আমরা এখানে বসে কথা বলতে পারছি। আমরা মাদ্রাসাতে ছাত্রদেরকে পড়াই আমাদের উস্তাদদের দোয়ার বরকতে, না আমাদের এলিম কালাম কিছুই নাই, আমাদের উস্তাদদের নেক দোয়া, এই বড়দের দোয়া, তাদের সহমত, তাদের সাথে থাকার কারণে আল্লাহ আমাদের এখানে কিছু রাখছে। এই এলাকার মানুষের দ্বীনি চেতনা বিস্তারে একজন আলেম ছিলেন। পুরা বসিলা গ্রামে একজন আলেম মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন মাওলানা মুস্তাফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই এলাকাতে, আশপাশের এলাকা, সেই সাভারে গিয়ে তিনি তাফসীর করতেন, সেই শর্মাশি গিয়ে তিনি তাফসীর করতেন।
মাদ্রাসা আমরা দেখিয়াছি, দাওরায়ে হাদিসে উন্নীত হয়েছে, বিরাট মাদ্রাসা। এই মাদ্রাসার 4 বছর মুতামিম ছিলেন মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি। আশেপাশে বিভিন্ন মাদ্রাসা করেছেন। ওই সকল মাদারিসে কওমিয়ার পৃষ্ঠপোষক ছিলেন তিনি। মাদারিস মাকাতিব মাসাজিদের সাথে সম্পৃক্ত ছিলেন সারা জীবন ব্যাপী। হযরত মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি পুরান ঢাকাতে হাজারীবাগে ছিলেন। হাজারীবাগের নবীপুর মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছেন, ওখানে তাফসীর করেছেন। এই এলাকায় একজন আলেম মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি আশপাশের সমস্ত এলাকায় ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়েছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, হাদিসের দর্শ করেছেন। উনার স্মরণে বড় আলেম, বড় মানুষ, বড় আলেমদের ছাত্র, মহান মানুষদের ছাত্র তারা। হযরত শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির প্রতি তার অন্তরে যে অগাধ ভালোবাসা আমি আমার ছাত্র জীবন দেখেছি। আমি মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আমার ফুফা, আমার বড় ফুফা। আমি আমার ছাত্র জীবনে আমি যখনই সুযোগ পাইতাম হুজুরের সাথে আমি তার কাছে এসে বসতাম, গল্প শুনতাম আকাবিরদের। বলতাম যে যখন আমাদের উসমানী একটু গল্প করেন, হাদিসের গল্পটা বলেন, দর্শে হাদিসের চিত্রটা একটু বলেন মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে জানতে চাইতাম হাফিজ হুজুর রহমাতুল্লাহর কথা একটু বলেন, এইভাবে জানতে চাইতাম। উনি প্রাণ খুলে বলতেন। উনি আমাকে একবার জিজ্ঞাসা করেছেন মাকামাত কিভাবে পড়ো। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে একটা সিলেবাস অন্তর্ভুক্ত সানাবিয়া উলিয়াতে কিভাবে পড়ো বললাম। বলে আমরা মাকামাত কিভাবে পড়েছি জানো? যে আমরা মাকামাত পড়েছি ভাবে যে প্রত্যেক দিনের সওয়াব, এটাকে তাহকিকাতগুলোকে আমরা এইভাবে সমস্ত যতগুলো আমাদের সামনে লুগাত আছে সমস্ত লুগাত থেকে আরবিয়াতের তাহকিকাতগুলো বের করতাম, করে করে আমরা ছোট্ট খাতা বানাইতাম প্রতিদিনটার জন্য ভিন্ন ভিন্ন। এটাকে নিয়ে হাততাম করতাম, আসরের পরে পকেটে নিয়ে হাততাম করতাম, খানা আনতে যাইতেছি সেখানে পড়ছি, মসজিদের আমার কাছে বসে আছি ওখানে বসে বসে পড়ছি। ওনার এই মাকামাতে হাজির এইভাবে পড়বা, এইভাবে তাহকিক করবো, এইভাবে বলতেন আমাদের, আগ্রহ আমাদের করতে করে দিতেন। মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি এই এলাকার এখানে মাদ্রাসা কায়েম করেছেন। যদি তিনি বাইরে যাইতেন বড় হাদিসের কিতাব পড়াইতে পারতেন, কিন্তু হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার মুরব্বি, তিনি বলেছেন মা আব্দুল মালিক কোরআনের খেদমত করো, যে কারণে বসিলাতে এখানে মাদ্রাসা কায়েম করেছেন। এই ফয়জুল ইসলামিয়া মাদ্রাসা এখানে কোরআনের শিক্ষা চালু করেছেন, আজীবন কোরআনের খেদমত করেছেন। এখানে ইমামতি করেছেন, খেদমতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। উনার চেষ্টা প্রচেষ্টার কারণে আজকের এই এলাকার মধ্যে যে একটা দিনই একটা হকানিয়তের দেওবন্দি ঘরানার ওলামাদের যে একটা আদর্শ, একটা চেতনা পরিলক্ষিত হয়, আবহ পরিলক্ষিত হয়, এটা মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহির অবদান। আজকের প্রজন্ম মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন না এলাকায়। শুনো, মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? এই এলাকার রহমতের অস্তিত্ব ছিলেন তিনি। যিনি ইন্তেকাল করেন 9 জানুয়ারি 2009, সারা বছরের মানুষ বলতেছিল এই কথা, মাওলানা আব্দুল মালিক চলে গেছেন, বছরবাসীর রহমত উঠে গেছে। মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গি, তার তাআল্লুক মা আল্লাহ গেহরাই আর গভীরতা কি ছিল নিজের চোখে দেখেছে। যে তার তাহাজ্জুদ গুজারি, তার রোমাজারি, তার তিলাওয়াতে কোরআনে কারীম এত বেশি আশিকে কোরআন ছিলেন, এত বেশি আশিকে কোরআন ছিলেন, কোরআন প্রেমিক, সারা দিন নাম কোরআনে কারীম পড়তেন। নামাজের আগে, নামাজের পরে, ঘরে গোসল করার পরে বসে কোরআনে কারীম পড়তে থাকতেন। কোরআনের সাথে এত সম্পর্ক তার ছিল। মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি হযরত শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি সহযোদ্ধা ছিলেন। জামিয়া রহমানিয়া আরাবিয়ার ভিত্তিপ্রস্তর থেকে নিয়ে মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি হযরত শাইখুল হাদিসের সাথে ঘুরেছেন, ঘুরে ঘুরে ইট কালেকশন করেছেন জামিয়া রহমানিয়ার জন্য। বসরা বিভিন্ন কোম্পানির কাছে গিয়েছেন, গিয়ে ইট কালেকশন করেছেন জামিয়া রহমানিয়ার জন্য। মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন এই বিভাজন হলো, উনি শাইখুল হাদিসের পক্ষে, ওনার মামলা হয়েছে, ওনার ছেলেদের মামলা হয়েছে, উনি বলেছেন এই কথা আমি নিজের কানে শুনেছি। ওই পক্ষ থেকে যখন উকিল আসছে, হযরত
মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ তিনিও ছিলেন, উনি কথা বলেছেন, আমি যেটাকে হক বুঝেছি এটাই হক। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি হক এবং মজলুম এটাই হক, কোন মজলুম আমি ওর পক্ষেই থাকবো। এটা যদি আমার জীবনে কিছু আসে যায় আসবে, কিন্তু আমি হক বুঝেছি শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার সাথেই থাকবো যতদিন আমার জীবন আছে। আমি শাইখের সাথে আছি, জন্য আমৃত্যু শাইখের সাথেই ছিলেন, যেন আমরাও এই প্রতিষ্ঠানের সাথে, এই জামিয়া রহমানিয়ার সাথে, শাইখুল হাদিস পরিবারের সাথে আমাদের লিপ্ততা, আমাদের ভালোবাসা, এই এলাকাবাসীর ভালোবাসা আগেও যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। এনাদের সাথে আমাদের কলমের সম্পর্ক, লিপ্ততার সম্পর্ক, আত্মার সম্পর্ক। আল্লাহ পাক আমাদের এই তাআল্লুককে কবুল ফরমান। বসিলাবাসী সব সময় জামিয়া রহমানিয়ার পাশে মোহাব্বতের সাথে, জামিয়া রহমানিয়ার আরাকিনদের পাশে সবসময় ছিলেন, আছেন, থাকবেন। মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহর কথা বলছিলাম যে উনি এত বড় বুজুর্গ ছিলেন, কিন্তু গুণগান ছিলেন, নিভৃতচারী দ্বীনের সেবক, নিভৃতচারী দ্বীনের এক সেবক ছিলেন এলাকা। ওনার কারণে আজকে আমরা দ্বীনের হকের একটা বাতি জ্বলে গেছে। এই এলাকার স্থানীয় বহু ছেলে আলেম, বহু ছেলে হাফেজ উলামা ইকরাম, এদের সবার পিছনে মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ উনার কারণে আজকে ঘরে ঘরের মধ্যে ফাঁকা নিয়ে যায়। এই জন্য দিন, ইমান, ইসলাম চর্চা কোথায় নিরাপদ? হক্কানি উলামা ইকরামের সান্নিধ্য ছাড়া দিনের উপর চড়া মুশকিল। শহীদ চতুর্দিকে ইমান চোরেরা, চতুর্দিকে ইমান চোরেরা ওপরে বসে আছে আমাদের ইমান হরণ করার জন্য। কোরআন ও সুন্নাহ তাহরীর বিকৃত ব্যাখ্যা করছে, কোরআন ও সুন্নাহ থেকে, উলামা ইকরাম থেকে মানুষকে ষড়যন্ত্র করছে, আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করছে। এক শ্রেণীর লোক আলেমদের প্রতি বিদ্বেষী মনোভাব, আগ্রাসী মনোভাব আলেমদের থেকে মানুষকে ডাইভার্ট করতেছে। অথচ ভালো করে কান খুলে শোনো, এখন উলামা ইকরাম ছাড়া দ্বীনের অস্তিত্ব টিকবে না। উলামা ইকরামের অস্তিত্ব মানে দ্বীনের অস্তিত্ব। আল্লাহ তাআলা যখন উলামা ইকরামকে নিয়ে যাবেন, দ্বীনও মিটে যাবে কিয়ামত কায়েম। উলামা ইকরাম দ্বীনের এটা খুঁটি। পৃথিবীর অস্তিত্ব টিকানোর জন্য দুটি খুঁটি, এক হচ্ছে বাইতুল্লাহ শরীফ, এটা একদম পৃথিবীর মিডিলে অবস্থিত, যখন বাইতুল্লাহ উঠে যাবে কিয়ামত কায়েম। আরেকটা খুঁটি হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের এই খুঁটির যারা হামিলিন, ধারক বাহক, তারা তো ওদিন থাকবে এখানে। কোরআনের চর্চা হবে, কোরআনের শিক্ষাদান হবে, কোরআনের শিক্ষা গ্রহণ হবে, পাঠদান হবে। তো তাদের অস্তিত্ব মানে পৃথিবীর অস্তিত্ব। তারা আছে মানে পৃথিবী আছে, তারা নয় তো পৃথিবী নেই। আমার অস্তিত্ব, আমার জীবন, আমার মরণ সবকিছু যেন আল্লাহর জন্য হয়, সেটার জন্য জরুরি হলো উলামা ইকরামের সান্নিধ্য। পৃথিবীকে দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনে কারীম পাঠান নাই, কোরআনে কারীম দিয়েছেন, কিতাব দিয়েছেন, সাথে রিজালুল্লাহ দিয়েছেন। দিন, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ আল্লাহ কর্তৃক মনোনীত নির্বাচিত বান্দাগণ, এদেরকে বলা হয় দিনের ইস্তিলাহে কোন ভাষায় রিজালুল্লাহ। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সুসমন্বিত অর্থ হচ্ছে দিন। শুধু কিতাবের নাম দিন নয়, শুধু কিতাব পড়ে আমি দিন অর্জন করে ফেলবো, সম্ভব নয়। কিতাব বাদ দিয়ে শুধু একজন আলেমকে ধরে আমি কিতাব বাদ দিয়ে তার মনগত ব্যাখ্যাগুলো গ্রহণ করে আমি দিনদার হতে পারবো, কখনো নয়। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল মুআল্লিম, শিক্ষক, উভয়ের মাধ্যমে আমার দ্বীনি চর্চা নিরাপদ হবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, নবী পাঠিয়েছেন, মুআল্লিম শিক্ষক করে পাঠিয়েছেন। ওয়ানসালনা ইলাইকা যিকরা, আল্লাহ পাক কোরআনে কারীমে নবী আকরাম কোরআনে কারীম নসিহতুল কিতাব নাযিল করেছে। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে যা আসছে, আমার পক্ষ থেকে যা আসে, এটাকে আপনি বিশদভাবে বর্ণনা করবেন, বুঝিয়ে দিবেন। কিতাব বুঝিয়ে দিবেন নবীর দায়িত্ব, কিতাবের তালিম দেওয়া নবীর দায়িত্ব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পেছনে চারটা কাজের কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছে। যাকে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক তো তিনি কোরআনে কারীম তিলাওয়াত করবে,
কোরআন কারীমের তিলাওয়াত এটা মুস্তাকিল ইবাদত। বুঝে পড়লেও না বুঝে পড়লেও কোরআন কারীম তিলাওয়াত করলেই সওয়াব। কোরআন পড়াই ইবাদত। নবীর প্রথম কাজ ছিল উম্মতের সামনে কোরআন পড়েন, উম্মতকে কোরআন শেখান, উম্মতের ঘরে ঘরে যেন কোরআন কারীমের তিলাওয়াত হয়। তাই হতো তাহাজ্জুদের সময় সাহাবায়ে কিরামের ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ আসতো। আজকে আমাদের ঘর থেকে, মুসলমানদের ঘর থেকে কোরআন কারীমের আওয়াজ বের হয়। এক সময় তো এমন ছিল যে কোরআন কারীমের সুমধুর কণ্ঠের তিলাওয়াতে আরেকজনের ঘুম ভাঙতো। আজকে আমাদের প্রজন্মের ঘুম ভাঙে মোবাইলের রিংটোন শুনে, আমাদের প্রজন্মের ঘুম ভাঙে এই কোলাহলে, বিভিন্ন কোলাহলে, ল্যাপটপের আওয়াজে, মুখ আওয়াজে, বিভিন্ন আওয়াজে ঘুম ভাঙে। কোরআনের মধুর তিলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙে না। কোরআনের ঐশী আলো আমার ঘরে পৌঁছছে না। মুসলমানদের ঘরগুলো এখন কোরআনী ঘর নেই। মুসলমানদের ঘর থেকে গানের আওয়াজ আসে, এটা তো ছিল না। সাহাবায়ে কিরামের ঘর থেকে তাহাজ্জুদের সময় কোরআন কারীমের আওয়াজ বের হতো, সারা মদিনার অলি গলি তিলাওয়াতের গুঞ্জনে গুঞ্জরিত হতো। তো আমাদের মুসলমানদের অবস্থা কি? আমরা কোরআন থেকে দূরে, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেই না, কোরআনের তিলাওয়াত শিক্ষা দিচ্ছি না। বহু স্বপ্ন আমাদের সন্তানদেরকে নিয়ে, স্বপ্ন দেখতে তো নিষেধ নেই, কিন্তু নবীদের মতো স্বপ্ন দেখুন। নবী আলাইহিস সালাম কোন সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন আখিরাতের বিল্ডআপের স্বপ্ন, আখিরাত ফিউচার, এটা আসল ফিউচার, এটা আসল ভবিষ্যৎ। আখিরাত যদি সুন্দর হয়, আমার সন্তান কিভাবে নেক প্রজন্ম হয়, প্রজন্ম থেকে প্রজন্ম কোরআনের প্রজন্ম হবে, নেক প্রজন্ম হবে, সেই চেষ্টা ফিকির তো আমাদের করা দরকার। নবীগণ এই ফিকির করতেন। নবী ইব্রাহিম খলিলুর রহমান তার দুআতে তিনি কি বলেছেন যে আল্লাহ আমাকে আমার সন্তানকে আরো বেশি আপনার অনুগত বানান। শুধু আমার সন্তান পর্যন্ত শেষ না, আমার এই সন্তানের মাধ্যমে আমার জেনারেশন, আমার প্রজন্ম যত দূর যাবে তাদেরকেও আপনি দুনিয়াতে মুসলিম আল্লাহ এদেরকেও আপনি মুসলমান বানান, আপনার অনুগত বানিয়ে দেন, এদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন। দোয়া করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় সন্তানদেরকে বলছেন আদর্শ শেখানোর জন্য, বলছেন মা তা'বুদুনা মিন বা'দি, আমার ইন্তেকালের পরে কারা ইবাদত করবে। নবীর ফিকির, নবীর চিন্তা যে সন্তান যেন আখিরাত যেন ভবিষ্যৎ যেন আলোকিত হয়, আলোকোজ্জ্বল হয়, সমুজ্জ্বল হয়, সাফল্যের দ্বার উন্মোচন হয়, আমার সন্তানদের যেন একজনও ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য বললেন মা তা'বুদুনা মিন বা'দি, কারা ইবাদত করবা। সমস্ত সন্তানরা বলছেন না ইলাহ, আমরা আপনার ইলাহ ইবাদত করব। আমরা আপনি থাকতে যে মত প্রবাহ আর আদর্শের উপর আমরা অটল ছিলাম, তাওহীদের সেই ঈমানের মত পথের উপর আমরা আপনার সুন্নাহর উপরে, শরীয়তের উপরে আমরা অটল থাকব। নবীর ফিকির। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে প্লাবন আসলো, আল্লাহ থেকে আযাব আসছে, সন্তান ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। সন্তানকে তখন বলছে ইয়া বুনাইয়া কাম মা'ানা, ইয়া বুনাইয়া কাম মা'ানা, চলে আসো, ঈমানটা আনো। শুধু ঈমানটা এনেই নৌকায় উঠে যাও। নৌকায় ওঠার জন্য ঈমান আনা শর্ত ছিল আল্লাহ তরফ থেকে। সন্তান ডুবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন নবীর ফিকির সন্তানের আখিরাতের সৌন্দর্য, সাফল্য নিশ্চিত করা। সমস্ত আম্বিয়াদের তালিম, শিক্ষা এবং দীক্ষার কথায় ফিকির এটা ছিল সমাজকে এবং ভবিষ্যৎ সমাজকে এর মধ্যে আলোর বীজ বপন করে যাওয়া, যেন ভবিষ্যৎ জেনারেশনও এই আলোর পথেই চলতে পারে। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কি ফিকির করি? আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান নিষেধ নেই, কিন্তু আপনার সন্তানকে আপনি 1 ঘন্টা মাদ্রাসায় দেন, 1 ঘন্টা বক্তব্য দেন, যে বক্তব্য হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বক্তব্য, যে বক্তব্য থেকে মানুষ ইসলামী মূল্যবোধের শিক্ষা পায়, সে বক্তব্য আজকে হারিয়ে গিয়েছে। আবার এই বক্তব্য আসছে, আফতার ইসলাম বক্তব্য আছে, বহু বক্তব্য আছে, মসজিদে আছে। সন্তানদেরকে সকালে না পড়েন, আসরের পর, জোহরের পরে, যখনই পড়েন 1 ঘন্টা আপনার সন্তানকে কোরআন শিখান, বুনিয়াদি শিক্ষাদান করেন, বেসিক দ্বীনের শিক্ষাদান করেন। আপনার সন্তান ইসলাম বিদ্বেষী হবে না, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ফাউন্ডেশনকে মজবুত করেন।
মক্তবের শিক্ষা, বহু দেশের ইসলামিক স্কলার, বহু বড় শিক্ষিত লোকদের, আমরা তো মাদ্রাসায় পড়েছি, তারা মাদ্রাসায় পড়েনি, অনেক বড় স্কলার হয়েছে দেশের নামে ঘুরে, তাদের জীবনে খোঁজ করে দেখো, তাদের প্রথম পাশ হয়েছিল মক্তবের শিক্ষা। তারা প্রথমে স্কুল যায়নি, মক্তবে পড়েছে। মক্তবের শিক্ষা জাতীয় কবি নজরুল তিনিও প্রথম মক্তবে পড়েছে। মক্তবে পড়েই তিনি অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে একটা চেতনা ওখান থেকে পেয়েছে, মক্তব থেকে পেয়েছে। ইসলামের মূল্য তার ভেতরে আসছে সেই মক্তবের শিক্ষা থেকে। সন্তানকে কোরআন রুচি করেন, না হয় সন্তান কোরআন বিমুখ হবে, কোরআন বিমুখ জাতি তৈরি হয়ে মানুষ কোরআন থেকে দূরে সরবে আর বন্ধা হবে, পথভ্রষ্ট হবে। মানুষ কোরআন থেকে দূরে সরলে যেমন বন্ধা হবে, হকানি ওলামা মাশায়েখ থেকে দিন না শিখে যদি যার তার কাছ থেকে দিন শিখে তাহলে মানুষ বন্ধা হবে। এজন্য ইসলামের মূল কথাই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয়টার সমন্বয়ের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যে সিরাতুল মুস্তাকিমকে আমরা আল্লাহর কাছে প্রত্যেক দিন কতবার পড়ি, আহ্বান করি, আবেদন রাখি, দরখাস্ত করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিম দান করেন। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ বলে দিয়েছে সিরাতুল মুস্তাকিমের দুটি পাঠ। এক পাঠ হচ্ছে সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে পথ ও পথ, আরেক পথ হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের আদর্শ। অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের আদর্শ আর কোরআনের মত, কোরআনের পথ, এই দুইটার সমন্বয় হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই জন্য আল্লাহ এই কথা বলেন নাই যে কোরআনের পথই সিরাতুল মুস্তাকিম, তাহলে একটা হতো, শুধু কিতাব দ্বারা হেদায়েত যথেষ্ট নয়। এই জন্য এই কথা বলছেন সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম, যারা অনুগ্রহপ্রাপ্ত তাদের পথ, এটাই সিরাতুল মুস্তাকিম। তারা কারা? এই রিজালুল্লাহ কারা? তাদের সম্পর্কে আল্লাহ সূরা নিসায় বলেছেন, পরিচয় দিয়েছেন, ওমান ইউতি'ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এরা হচ্ছেন মুনআম আলাইহিম, অনুগ্রহপ্রাপ্ত দল, যাদেরকে আল্লাহ পাক হেদায়েতের রশ্মিতে আলোকিত করেছেন, হেদায়েত দিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন। নবীগণ, সিদ্দিকগণ। সিদ্দিক তারা, সিদ্দিক বলা হয় যাদের কথা এবং কাজ এক, যাদের কথা এবং কাজ এক, এটা সিদ্দিকের প্রথম পরিচয়। সিদ্দিকের দ্বিতীয় পরিচয় হলো যাদের জাহির বাতিন এক, নিফাক নাই, যা বাহিরে তা ভিতরে। সিদ্দিকের তৃতীয় পরিচয় হলো যারা আল্লাহর মহব্বতে দুনিয়া আখিরাত সব থেকে বিক্রি করতে প্রস্তুত হয় শুধু আল্লাহকে পাওয়ার জন্য, এদেরকে সিদ্দিক বলা হয়। তাদের মত পথ, তাদের আদর্শ। শুহাদা, শহীদদের পথ, যারা আল্লাহ দ্বীনের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের পথ। আল্লাহ এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহ দ্বীনকে উদ্দীন করার জন্য। আর নেককার ব্যক্তি বলব, মুত্তাকি ব্যক্তি বলব, প্রত্যেক যুগেই এই নেককার থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই জন্য আমি যদি দ্বীনের উপর চলতে চাই, আলেমদের সান্নিধ্য ছাড়া, হক্কান রব্বানী সাদিকিন মুত্তাকিন তাদের সান্নিধ্য ছাড়া, সহবত ছাড়া আমি দ্বীন অর্জন করতে পারবো না। দ্বীন অর্জন করার জন্য সহবত লাগবে। যারা বলে আমরা আমাদের সাথে আলেম আছে, আলেমদের আমাদের সাথে অন্য আলেম লাগবে না, আমাদের সাথে আলেম। যে সমস্ত আলেম নামের লোকেরা কোন জাহেলের পিছনে চলে, তারা আসলে প্রকৃত অর্থে আলেম নয়। যারা আলেম, আলেমরা হচ্ছেন নেতৃত্ব দানকারী, আলেমরা হচ্ছেন রিজালুল্লাহ। এ সময় ইয়ারফুনা তাহরিফাল বাতিল, এরা ওই ধরনের বাতিল লোকদের কোরআন হাদিসের অপব্যাখ্যাকে মানুষের সামনে, উম্মতের সামনে তুলে ধরে উম্মতকে তাদের সম্পর্কে সজাগ করবে যে এই লোকটা অনুসরণীয় নয়, এই লোকটাকে মানা যাবে না, এই লোকটার ব্যাপারে দ্বীনের কথা তার থেকে শোনা যাবে না। উম্মতের উলামায়ে হক্কানি রব্বানী এরা কারা? আল্লাহ নবী বলেন যে ফাসআলু আহলাদ যিকর, কোরআন কারীম বলে ফাসআলু আহলাদ যিকর, তোমরা আহলে যিকরকে জিজ্ঞাসা করো না জানলে। আমরা যারা দ্বীন সম্পর্কে জানি না, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা জিজ্ঞাসা করো দ্বীন না জানলে। কাকে জিজ্ঞেস করবে? আহলুল যিকরকে। আহলুল যিকর কারা? হুমুল উলামাউ রাব্বানিয়ুন, এরা হচ্ছে
শেষ দিকে আমি চলে আসছি। আমার কথার উদ্দেশ্য হলো যে এই যে দিন ইসলাম এর চর্চা, এর আমল নিরাপদ কোথায়? ওলামায়ে হক্কানির সাথে যদি আমি সম্পর্ক রাখি, সোহবত এত বেশি দামি এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এটা করলে আমার দিন ঈমান সতেজ থাকবে, আমার হৃদয় আত্মা পরিশুদ্ধ থাকবে। কারণ যারা উম্মতের ওলামায়ে হক্কানি রব্বানি, তারা উম্মতের সামনে সাহাবায়ে কেরামের সেই কিছু ব্যাখ্যা উম্মতের সামনে পেশ করে। কোন অন্য ব্যাখ্যা উলামায়ে দেওবন্দ পেশ করে না। উলামায়ে দেওবন্দ সাহাবায়ে কেরামের প্রতিচ্ছবি, সাহাবায়ে কেরামের নমুনা। আকাবির উলামায়ে দেওবন্দকে যত পড়বেন, যত মুতালা করবেন, যত অধ্যয়ন করবেন, যত দেখবেন, তত দেখবেন, বুঝবেন যে একটা সাক্ষাৎ সাহাবীর নমুনা। উলামায়ে দেওবন্দের পাক পবিত্রতা, তাদের তাকওয়া, তাদের ইনসাফ, তাদের আমানতদারিতা, তাদের সাদিগি জিন্দেগি, তাদের আমল, তাদের ইলম, তাদের আখলাক, এই সবটাকে সামনে আনলে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম নাগারি কেমন ছিলেন। সাহাবায়ে কেরামের নমুনা হযরত মাওলানা আবু তাহের রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার একজন বড় আলেম ছিলেন, বাংলা ভাষাভাষী। উনি হযরত শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন প্রেমের পঞ্চস্তম্ভ। প্রেমের পঞ্চস্তম্ভ মানে ঈমান, সালাত, সিয়াম, এই যে আরকানে খামসা, এটাকে নিয়ে লিখেছেন। লেখার পরে কিতাবটি উৎসর্গ করবেন, কারি করবেন। তুমি ওনার উস্তাদ হযরত শাইখুল ইসলাম মাদানী রাদিয়াল্লাহু তাআলাকে উৎসর্গ করেছে। লিখেছেন এই কথা কিতাবের মধ্যে, যাকে না দেখলে সাক্ষাৎ সাহাবীকে না দেখার আফসোস থেকে যেত। যাকে না দেখলে সাক্ষাৎ সাহাবীকে না দেখার আফসোস থেকে যেত। শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ সম্পর্কে উনি বলছেন, আমাদের উলামায়ে দেওবন্দ, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদের চেতনাকে আমরা ধারণ করি, যাদের ত্যাগ কুরবানির বদৌলতে এই মহাদেশে ইসলামের জয়গান হয়েছে, ইসলাম সমৃদ্ধি হয়েছে, ইসলাম ফুটে গেলে বসেছে, উলামায়ে দেওবন্দ তাদের ইতিহাস যেন আজকের বিভিন্ন এই যে স্বাধীনতার ইতিহাসগুলোতে উলামায়ে দেওবন্দের কথা, তাদের ত্যাগ কুরবানির কথা বলা হয় না। এদেরকে অন্ধকার রাখা হয় জাতিকে, এদের সম্পর্কে জানো। সারা উপমহাদেশের যতগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছে, অভ্যুত্থান ঘটেছে, স্বাধীনতা হয়েছে, অর্জন হয়েছে, সবটার পিছনে উলামায়ে দেওবন্দের অবদান আছে। এবার আমাদের এই 24-এর অভ্যুত্থানেও আলেমদের বিরাট অবদান রয়েছে, আমাদের ছাত্রদের অবদান আছে। নাম উচ্চারণ তো হয় তাদের, কিন্তু আমাদের ছাত্রদের নাম তো উচ্চারণ হয় না। আমাদের বহু ছাত্র তো শহীদ হয়েছে, আমাদের বহু আলেম গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে 24-এর অভ্যুত্থানে। কিন্তু কেন যেন তাদের এনার্জি, এত এনার্জি যে আমাদের ছাত্র অবস্থার আলেমের নাম নিতে, নাম দিতে কেন যেন গড়িমসি করে। গড়িমসি করবেন না, তাদের নামগুলো সেখানে রাখুন, তাদের কথাও বলুন যে শুধু ভার্সিটির ছাত্ররা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয় নাই আর শহীদ হয় নাই, কওমি মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরামও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং অনেকাংশে শহীদ হয়েছেন। তাদের অবদানের কথাও বলুন, উল্লেখ করুন এবং জাতীয়ভাবে প্রচার করুন। আমরা সব ক্রান্তি লগ্নে আলেমদের অবদান আর ত্যাগ, বিশেষত উপমহাদেশে উলামায়ে দেওবন্দের ত্যাগ এত বেশি। হযরত শাইখুল মাহমুদ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মনীষা, আমাদের মাথার মুকুট, যাকে শাইখুল হিন্দ বলা হয়, তার অবস্থা কি ছিল? ভারতের সেই দ্বীপের মধ্যে শুধু ইংরেজদের পক্ষাবলম্বন, তাদের পক্ষে না বলার কারণে প্রত্যেকদিন শীতের রাতে গরম ফুটতে দিয়ে তার পিছনে ছেদ দেওয়া, দিতে দিতে তার পেছনের সমস্ত চামড়া গোস্ত সব শুকায় গেছে। হযরত মাদানী রাহমাতুল্লাহ সঙ্গী ছিলেন, তার কারণ তার ঘরের সঙ্গী ছিলেন, বলতে নিষেধ ছিল নেই। গোসল করার সময় যখন দেখেন তার পিঠের অবস্থা, হযরত মাদানী রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিচ্ছেন। আর তখন সবাইকে বলছেন যে এতদিন বলা নিষেধ ছিল সাহেবের পক্ষ থেকে,
যে শুধুমাত্র দিন ঈমান মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য যে ত্যাগ দিলেন তিনি, ইংরেজরা পেছনে পিঠ কোমরের সমস্ত গোস্ত চামড়া সব নিয়ে গেছে, তারপরেও তিনি বাতিলের পক্ষে কথা বলেন। এরা আমাদের মুরব্বী, এরা আমাদের আদর্শ, এরা আমাদের চেতনার বাতিঘর, এরা আমাদের হেদায়েতের মশাল। এদের সাথে থাকুন, আপনার ঈমান ও ইসলাম নিরাপদ। দারুন দেওবন্দের উলামায়ে কেরামের একটা বড় বৈশিষ্ট্য হলো, এই যেমন দারুন দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত সারা পৃথিবীতে যেখানে কোনো বাতিল নজরে উঠছে, কোনো হাদিসের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিচ্ছে, কাদিয়ানি, মওদুদি, কাদিয়ানি, গায়রে মুকাল্লিদ আহলে হাদিস নাম মাসাবি ফিরকা, যত ফিরকা আছে ফিরকা বাতিলা, সব ফিরকার বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ সমাজকে উম্মতকে সোচ্চার করেছে। এটা উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য, এটা মাদারিসে কামিলের বৈশিষ্ট্য, এটা আমাদের বৈশিষ্ট্য। যেখানে কোনো বাতিল মাথাচাড়া উঠবে সেখানে বাতিলকে দমানো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের আদর্শ। সেই আদর্শ পালন করেই উলামায়ে দেওবন্দ এই কাজটা করে আসছে সারা পৃথিবী। এই জন্য আমরা হযরত সাদ সম্পর্কে বলি, গুমরা কেন বলি? কারণ কোরআন হাদিসে সুস্পষ্ট তিনি বিকৃত করেছেন। সেজন্য আমরা বলি উনি গুমরা, উনাকে অনুসরণ করা হারাম, জায়েজ না। উনাকে যারা অনুসরণ করে এরা বাতিল, এরা বিভ্রান্ত, এরা ভ্রষ্ট, এরা সিদ্ধ করে। এক খুনি, কোন খুনি মানুষের রক্ত নেয় সে তবলিগ ওয়ালা হতে পারে না। কোন খুনি তবলিগ ওয়ালা হতে পারে না। তবলিগ ওয়ালার মধ্যে তো দরদ থাকবে। আরেকজন ভাই জাহান্নামের পথে, আল্লাহ নবী যেখানে বলছেন ও আনবি হুদা আখিলুন বিহুদাসিকুম আনিন নার, তোমরা ধরে ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে টানতেছি আর তোমরা জাহান্নামে দিয়ে যাচ্ছ। তবলিগ ওয়ালাদের মধ্যে তুই দরদ থাকবে নবীর দরদ। সেখানে নবীর দরদের পরিবর্তে আলেমরা নবীর ওয়ারিস, যারা নবীর ওয়ারিস, যাদের গুণ আর তোমাদের ইবাদত সমান, তাদের বিরুদ্ধে বিদ্বেষ করো, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাও, তাদেরকে নিয়ে মিথ্যা তহমত দাও। ওই যে গাজীপুরে এক মসজিদের ইমাম সম্পর্কে এক নারী কালামকারী দিয়ে একটা দুর্ঘটনা ছড়িয়ে দিয়েছে, মানুষ বোঝে আলেমরা খাবে। চক্রান্ত এগুলো সব চক্রান্ত। এই সমস্ত চক্রান্ত থেকে সজাগ থাকতে হবে। সাধারণ মুসলমান ভাইদের বলতেছি যে আমরা দ্বীন ও ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, দ্বীনের শারঈ মাসাইলের ব্যাপারে উলামায়ে হক্কানি রব্বানি পরামর্শ ছাড়া কোন একজন সাধারণ মুসলমানের কথায় আমরা চলব না। দ্বীনের যে কোনো বিষয়ে আলেমরা উলামায়ে হক্কানির মধ্যে আমরা উলামায়ে দেওবন্দকে বসি, যারা দেওবন্দের আদর্শ চেতনাকে ধারণ করে বের। সে কোন মাদ্রাসা না পড়েও দেওবন্দি হতে পারে, অসুবিধা নেই। তারা যে পরামর্শ দেয় সেই পরামর্শ নেবে। আর কোন বাতিলের সাথে আপোষ করেন না। বাতিল আর হক এক হতে পারে না। লা ইসতাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ কোরআনে স্পষ্ট কম্পেয়ার করে বুঝিয়েছেন, তুলনা করে। আলো আর একসাথে হয় না, অন্ধকার আর আলো একসাথে হয় না, যে দেখে আর দেখে না এক সমান হতে পারে না, ছায়া আর রোদ একসাথে হতে পারে না, হক আর বাতিল একসাথে হয় কি পারে? বহু মুসলিম ভাই এখানে আছেন, মসজিদের কমিটি আছেন, তারা এইভাবে একটা সলিউশন দেন, উভয় কমিটি করুন। মসজিদের মধ্যে আপনি দাম ব্যাগে জায়গা দিবেন, মসজিদে আপনি এগারো ব্যাগে জায়গা দিবেন। যাকে আপনি বাতিল মনে করেন তাকে তো আপনি জায়গা দিতেছেন না। তাহলে যারা নিজামুদ্দিন নামে সাত সালের অনুসারী বাতিল ভণ্ড, এরাও তো বাতিল, এদেরকে মসজিদে জায়গা দিবেন কেন? আল্লাহর ঘরে মসজিদে কোরআনের ব্যাখ্যার বিপরীত বিকৃত ব্যাখ্যার আলোচনা হতে পারে না। আল্লাহ নবীর হাদিস, নির্ভুল হাদিস ছাড়া ভুল ব্যাখ্যা সহ ওই হাদিসের কথা বলবে মসজিদে বৈশা আল্লাহর ঘরের মতো পবিত্র জায়গাতে। আল্লাহর বিরুদ্ধে হলো না, নবীর বিরুদ্ধে হয় না। যদি কোন মসজিদ কমিটি কোন সাতপন্থীদেরকে মসজিদে জায়গা দেন, কিয়ামতে ইনদাল্লাহ আল্লাহর কাছে মাসউল হবেন, জিজ্ঞাসিত হবেন কেন বাতিল সিদ্ধান্ত দিয়েছিলেন। এজন্য ফতোয়া উলামায়ে কেরাম
হারাম যায়। এদের থেকে বিরত থাকবো, মসজিদকে হেফাজত করি। আমাদের মসজিদগুলো কেমন এ কথা বলে শেষ করতেছি। আমাদের মসজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহর মসজিদের মতো নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মসজিদে নামাজ হতো, তালিম হতো, নামাজের পরে হালাকায়ে কোরআন, কোরআনের তালিম, হালাকায়ে হাদিস, দরসুল হাদিস, এরপরে জিহাদের সব বন্দী হতো, টাকার বন্দী হতো। আল্লাহর নবী সারিয়া পাঠাইতেন, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইতেন, দাওয়াত তবলীগে পাঠাইতেন। বহু নবী দ্বীনি কাজ মসজিদ কেন্দ্রিক হতো। এটা ছিল আল্লাহর নবীর মসজিদের চিত্র, প্রতিদিনকার চিত্র। মসজিদে কোরআনের তালিম হতো। বয়স্ক শিশু সমস্ত যারা আপনারা গিয়েছেন মসজিদে আমি দেখেন নাই, মাগরিবের পরে বিভিন্ন হালাকার মধ্যে ফজরের পরে বাচ্চারা বড়রা কোরআন শিখে, কোরআনের তালিমের হালাকা ছিল। আল্লাহ নবীর মসজিদের চিত্র ছিল এমন। আমাদের মসজিদগুলো আমরা কি আমাদের মসজিদগুলো আল্লাহ নবীর মসজিদের মতো বানাইতে পারিও? না বানালে আমাদের মসজিদ আমরা তাকে ভালো করছি। কোন মসজিদকে ভালো করছি আমরা? আমরা তো মসজিদের আমল থাকলে, আবাদি থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মসজিদকে ভালো করবো। আমাদের মসজিদ নামাজ হবে শুধু আযান, নামাজ, এরপরে মসজিদ না আছে কোন তালিম, না আছে মক্তব। এইভাবে বাতিল সুযোগ নিয়ে আমাদের সন্তানদেরকে মসজিদ বিমুখ করতেছে, কোরআন বিমুখ করতেছে, দ্বীন বিমুখ করতেছে, আলিম বিমুখ করতেছে, মাদ্রাসা বিমুখ করতেছে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র। আমার ঈমান ইসলামকে যদি ঠিক রাখি, ঈমান নিয়ে মরতে চাই, আর প্রজন্মকে যদি দিনদার বানাইতে চাই, দিনদার বানায় রেখে দেব। আমার ছেলে হাফেজ আলেম, তার ছেলে হাফেজ আলেম, এইভাবে প্রজন্ম থেকে প্রজন্ম, জেনারেশন বাই জেনারেশন আল্লাহ ওয়ালা নেককারের জামাত। আপনি কত বড় সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান আপনি। সেই জন্য নিজের ঈমান আমাদের হেফাজত করি, ঘরে ঈমান আমাদের পরিবেশ তৈরি করি। আর এখন থেকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব যে আমি আমার প্রজন্মকে দিনদার আল্লাহ ওয়ালা উলামায়ে হাক্কানি রব্বানি হাফেজ আলেম বানায় আমি দুনিয়া থেকে যাওয়ার নিয়ত করছি। এই নিয়তটা করতে পারবো আমরা ইনশাআল্লাহ, আরো যখন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ঈমানের পথে, ইসলামের পথে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সকলকে উলামায়ে হাক্কানির সান্নিধ্যে আমাদেরকে চলবার বল করছে। আরো কিছু ঘন্টা শেষ করে দিয়েছিলাম। এখন যেহেতু নির্দেশ আসছে আর কিছু ঘন্টা অনেক জন্য আমাদের যিনি আসতেছেন আমাদের উত্তরার আমার মুসলিম দাওয়াত সম্মানিত খতিব দাদুল আল্লাহ মুফতি কিফায়াতুল আজহারি আলমিন ইনশাআল্লাহ তার বক্তব্য আমরা শুনবো। তো আমি কথা সংক্ষেপ করে ফেলেছিলাম, মনে করছি যে হুজুর চলে আসছেন বা সময় তো অনেক হয়ে গেছে। দ্বীন ও ঈমান ইসলামের পথে চলতে গিয়ে সহবত এবং সান্নিধ্য এটা অনেক জরুরি বিষয়। সান্নিধ্য ছাড়া, সহবত ছাড়া, প্র্যাকটিক্যালি নমুনা ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। সহবত সাহাবায়ে কেরাম, সাহাবী হয়েছেন আল্লাহ নবীর সান্নিধ্যে যাওয়ার, আল্লাহ নবীর সান্নিধ্যের পরশ, আল্লাহ নবীর নুরানি সান্নিধ্য তাদেরকে পরশ পাথর বানিয়ে দিয়েছে। এক একজন সাহাবী এমন পরশ পাথর হয়েছে যে এই সাহাবীদেরকে আমাদের নবী বলেন যে আসহাবী কান নুজুম। আমার এক একজন সাহাবী এক একটি তারকা, এক একজন সাহাবী এক একটি তারকা। এদের একজনকে ফলো করলে, এদের একজনের জীবন আদর্শকে তুমি যদি তোমার জীবনে ঠিক করতে পারো তাহলে তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম এমন এক উন্নত জামাত, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের জন্য নির্বাচন করেছে। ইখতারাহুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহর যে মনসা খলিফাতুল্লাহ পাঠিয়ে আল্লাহর জমিনে আল্লাহ
তৈরি করেছে। সেই মানব জাতির একটা পূর্ণাত্ম এবং নির্বাচিত অংশ সাহাবায়ে কেরাম, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফতের কাজ নেবেন। এদেরকে আল্লাহ পাক খলিফা বানাবেন। এরা পৃথিবীতে আল্লাহর ইসলাম নিষিদ্ধ হবে। কারণ মানব জাতির দুনিয়াতে প্রধান উদ্দেশ্যই হলো খলিফাতুল্লাহ তৈরি করা, যা আল্লাহর জমিনে আল্লাহ দিন ফায়ার ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দিনকে সর্বাগ্রে রাখা, প্রতিষ্ঠিত করা। প্রত্যেকে এখানে আল্লাহর জমিনে আল্লাহর দিনের উপর চলবে এবং দিনকে জমিনে প্রতিষ্ঠা করবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মানব জাতির দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো আল্লাহর জমিনে আল্লাহ খেলাফত থাকা। সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেলাফত কায়েম করেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ পাকের ভবিষ্যৎবাণী ছিল, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি এদেরকে শক্তি দান করি, আমি যদি এদেরকে কর্তৃত্ব দান করি জমিনে, তারা আমার মনসা পূরণ করবে। আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, সর্বস্তরে যেখানে নামাজ প্রতিষ্ঠা হবে, ধনীদের সম্পদ নিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে যাকাত বের হবে। ও আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, তারা সমাজ রাষ্ট্রে সব ধরনের ভালো কাজের আদেশ করে সমাজে সমাজকে বিশৃঙ্খলা মুক্ত রাখবে, অশ্লীলতা মুক্ত রাখবে, হারাম মুক্ত রাখবে, আর সমাজের হারাম কাজগুলো তারা বন্ধ করবে। আল্লাহ পাকের যে তাদের সম্পর্কে যে সুধারণা, সেটাকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এটাকে আয়াতের মধ্যে স্পষ্ট করেছে যে আমি যদি এদেরকে জমিনে খেলাফত দান করি, এদেরকে আমি প্রতিষ্ঠিত করি, তাহলে এরা আমার দিনকে বাস্তবায়ন করবে। সাহাবায়ে কেরাম, 16 লক্ষ সাহাবীর জামাত, পূর্ণাত্ম সাহাবীদের জামাত, আল্লাহর নবীর সান্নিধ্যে যাওয়ার আগে তাদের জীবনের রং ছিল একরকম। আল্লাহর নবীর সান্নিধ্য এবং সাহচর্য পরশিত আদুরে জীবনে যাওয়ার পরে তাদের জীবনের রং হয়ে গেছে ভিন্ন রকম। সাহাবায়ে কেরাম যারা সাহাবী হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে, তাদের কাছে দুনিয়াই ছিল সব। যে কাফেরদের দর্শন ছিল ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই দুনিয়া আমাদের সব, এরপরে আমরা মাটি হয়ে যাব। আইয়া কুননা ইযামান ওয়া রুফাতান, মাটি হয়ে পচে গলে যাব, এরপরে আর কি লাইফ? লাইফ তো এটাই লাইফ। ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সামনে এমন একটা রূপরেখা রেখেছেন, এমন একটা বিশ্বাস রেখেছেন যে না, দর্শন এটা সঠিক নয়, বরং ওই দর্শনটাই সঠিক। এই দুনিয়ার পরেও আরেকটা জীবন আছে, অনন্তকালের জীবন, যাকে বলা হয় ইয়াউমুল আখিরাত বা আখিরাতের জীবন। ওই জীবনে তোমাদের সকলকেই যেতে হবে। এই দর্শনটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দর্শনের সামনে পেশ করলেন যে না না, তোমাদের এই দর্শন এটা মিথ্যা দর্শন, এটা মিথ্যা দর্শন, মিথ্যা চিন্তা ভাবনা। আসল দর্শনটা হলো আখিরাতের দর্শন, যে দুনিয়ার পরে বিশাল একটা জগৎ তোমার সামনে, তুমি ওই জগতে স্থানান্তরিত হবে। এরপরে তোমার পাপ পুণ্যের হিসাব হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, ডান হাতে আমলনামা আসবে বা বাম হাতে আমলনামা আসবে। ইয়াউমুল আখিরাতের একটা রূপরেখা আল্লাহ পাক তৈরি করলেন। কোরআনে কারীমে এই কথাকে স্পষ্ট বললেন যে কারণ ঈমানদার মাত্রই বিশ্বাস করে দুনিয়ার জীবনে শেষ নয়, আখিরাতের জীবন বলতে একটা কথা আছে। সাহাবায়ে কেরাম সাহাবী হওয়ার আগে, আল্লাহর নবীর সান্নিধ্যে ঈমান আনার আগে তাদের যে জীবন ছিল, ওই জীবনের দর্শন ছিল এটাই আমাদের জীবন। এরপরে আমাদের আর কোনো জীবন নেই, আখিরাত বলতে কিছু নাই। আখিরাত কি আবার? তাদের দর্শন ছিল এটা। আল্লাহর নবীর সোহবতের বরকতে ঈমান আনার পরে সাহাবীদের ভিতরে হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর পরিচর্যা, আল্লাহর নবীর অনুশীলন, আল্লাহর নবীর পবিত্রতার সেই সাহচর্য, সেই সান্নিধ্য, সেটা সেই পবিত্রতার আলো, তাকওয়ার নূর, এইভাবে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে, দিলের মধ্যে এটা সেট হয়ে গেছে, ছড়িয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের সেই আগের যে চেতনা, সেটাকে সম্পূর্ণভাবে তারা
ভ্রান্ত মনে করে আসল যে চেতনা, আখিরাতের চেতনা, সেটাকে তারা ফিকরে আখিরাত নিজের ভিতরে ঢুকাই দেয়। এই জন্য দেখা যায় সাহাবায়ে কেরাম আমল করার পরেও আত্মতৃপ্তির ঠেকর তোলেন নাই। আমরা তো সামান্য আমল করা করে বলি অনেক করতেছি, আমি অনেক আমল করি ভাই, আর দরকার নেই, এই কথা আমি বলি। কিন্তু সাহাবায়ে কেরামের ফিকির ছিল আল্লাহর নবীর সেই বিপ্লব, ইমানি বিপ্লব সাহাবায়ে কেরামের কলবকে এমন তাজা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আমল করার পরেও কখনো রুহুম ওয়াজিলা, সাহাবীদের অন্তর ভিতরে সন্তুষ্ট থাকতো আমার আমলটা আল্লাহ পাক কবুল করলেন কিনা। আন্নাহু ইলা রাব্বিহিম রাজিউন। এই ভিতরে সন্তুষ্ট অবস্থা কেন? ফিকরে আখিরাত, আন্নাহু ইলা রাব্বিহিম রাজিউন, তারা আল্লাহর কাছে ফিরে যাবে। এই যে ফিকরে আখিরাত, আখিরাত ভাবনা সাহাবায়ে কেরামের আমল ঈমান এতটাই সুন্দর করেছে ফিকরে আখিরাত। তো আমরা যদি আমাদের আখিরাতের ফিকির, যদি অন্তরে আখিরাতের ভাবনা আমাকে করতে হবে, যেতে হবে, ওই চেতনাকে আমি রাখি, তাহলে আমার ঈমান আমল সুন্দর হবে। সেটার জন্য করণীয় হলো হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা মুত্তাকি সুলাহা, হাক্কানি পীর মাশায়েখ উলামা, তাদের কাছে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা আল্লাহর নির্দেশ। তোমরা মুত্তাকি হও। কিভাবে হবে? ফার্মেসিতে মুত্তাকি হওয়ার ওষুধ পাওয়া যায় না। মুত্তাকি হওয়ার ওষুধ পাওয়া যায় আল্লাহর কাছে। আল্লাহ ওয়ালা হচ্ছেন আল্লাহর মুহাব্বতের দোকানওয়ালা। এদের কাছে আল্লাহর মুহাব্বত পাওয়া যায়। তাদের কাছে যাও, উঠা বসা করো, মেলামেশা করো, হাঁটো চলো, হালিতুহুম লিতাকুনু মিথলাহুম, তাদের মতো হওয়ার জন্য উঠা বসা করো, তাহলে তোমরাও মুত্তাকি হতে পারো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের মজলিস তোমাদের জন্য জরুরি। ইস্তিমাই কালামের হুকামা, এই প্রাজ্ঞ ব্যক্তির কথা শুনো, তাদের প্রতিটি কথার ছত্রে ছত্রে নূর, প্রতিটি কথার ছত্রে ছত্রে আল্লাহর মুহাব্বতের আলো ধারা প্রকাশিত হচ্ছে। তাদের কথা শুনো। কেন? ফাইন্নাল্লাহ ইউহয়িল কলবাল মাইতা বিনূরিল হিকমা, আল্লাহ তাকওয়ার নূর দ্বারা মৃত অন্তরকে সজীব করে দেবে। যে অন্তরে আল্লাহ ছিল না, ওই অন্তরে আল্লাহ চলে আসে। তাহলে আল্লাহ কেমন ইউহয়িল আরদাল মাইতা বিমাইল মাতার, বৃষ্টির পানি দিয়ে যেমন অনুর্বর জমি উর্বর হয়, সিঞ্চন করে সজীব হয়, সিক্ত হয়, ঠিক তেমনি ভাবে চোখের পানি দ্বারা অন্তরের জমিনটা উর্বর হবে। আল্লাহর মুহাব্বত জন্মে, গুনাহ ছাড়তে হবে। আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য গুনাহমুক্ত হতে হবে। আর এই সবটাই সহজ হবে আল্লাহর সোহবতে। এই জন্য আল্লাহর সোহবতে যাবো, আলেমদের কথা শুনবো, এটাই আমার নিরাপদ দিন, ঈমান ইসলাম সব নিরাপদ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ কবরকে আল্লাহ পাক নূর দ্বারা ভরে দিন। হযরত মাওলানা আবু মালিক রাহমাতুল্লাহ কবরকে আল্লাহ পাক নূর দ্বারা ভরে দিন। আল্লাহ পাক উভয়ের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ পাক উভয়কে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। আল্লাহ পাক ছাত্র শাগির উস্তাদ ছাত্রকে একসাথে জান্নাতের রিফাকত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।